হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ এপিসোড অফ রুদ্রস ট্রাভেলগ। আমি এই মুহূর্তে আছি বাঁকুড়া রেলওয়ে স্টেশনে আর বেরিয়ে পড়েছি দুদিনের একটা ছোট্ট উইকেন্ড ট্রিপে। আজকের গন্তব্য আমাদের দুর্গাডিহি। তো আমাদের গাড়ি বলা আছে, বাঁকুড়া স্টেশন থেকে আমরা দুর্গাডিহি গাড়ি করে যাব, মোটামুটি 80 কিলোমিটার এখান থেকে। আমরা সকাল 8:30টায় শালিমার থেকে আরণ্যক এক্সপ্রেসে চড়ে রওনা দিয়েছিলাম আর ঠিক 11:35-এ বাঁকুড়া এসে নামি। আমাদের গাড়ি এসে গেছে। এই গাড়ি করে আমরা এবার দুর্গাডিহির উদ্দেশ্যে রওনা দেব। দেরি হয়ে গেছে, বেলা হয়ে গেছে, তো চলুন, যেতে যেতে অনেক গল্প হবে। আমরা রওনা দিয়েছি দুর্গাডিহির উদ্দেশ্যে। 80 কিলোমিটার রাস্তা এখান থেকে, মোটামুটি ঘন্টা দুয়েক সময় লাগবে। আর এই ট্রিপে স্মিতা আর রুস্মি তো আছেই আমার সাথে, তাছাড়াও আমার ভাতৃসম বন্ধু শম্ভুজিৎ বা ওরফে বুবুন, ওকে আমরা বুবুন বলে ডাকতেই কমফোর্টেবল, বুবুনের স্ত্রী মৌমিতা এবং ওদের একমাত্র কন্যা আমাদের আদরের পিহু আমাদের এই ট্রিপে জয়েন করেছে। তো সবাই মিলে চুটিয়ে মজা করব। কেমন লাগছে? দারুণ দারুণ লাগছে, ভালো, দারুণ দারুণ। এই যে পেয়ারা মাখা খেতে খেতে যাচ্ছে, পেয়ারা মাখা খাওয়া হচ্ছে। পেয়ারাটা কিন্তু চমৎকার মাখিয়েছে। দারুণ। হ্যাঁ, বাঁকুড়া স্পেশাল। বাঁকুড়া স্টেশনের বাইরে থেকে আমরা পেয়ারা মাখা নিয়েছি, চমৎকার মাখিয়েছে, সেটাই খেতে খেতে আমরা চলছি। পুরুলিয়ার মানবাজার 2 নম্বর ব্লকে অবস্থিত একটি ছোট্ট গ্রাম দুর্গাডিহি। আর এখানেই কংসাবতী ড্যামের ধারে গড়ে উঠেছে দুর্গাডিহি ইকো ট্যুরিজম সাইট, যেটা আমাদের আজকে থাকার ঠিকানা। তো আমরা খুব এক্সাইটেড এরকম একটা দক্ষিণবঙ্গের অফবিটে থাকবো বলে। উত্তরবঙ্গের অফবিটে অনেক থেকেছি, কিন্তু দক্ষিণবঙ্গের অফবিটে আমাদের খুব একটা থাকার সুযোগ হয়ে ওঠেনি। তো আমরা খুব এক্সাইটেড, দক্ষিণবঙ্গে একটা অফবিট আজকে আমরা এক্সপ্লোর করব। রাস্তার ধারে একটি পলাশ গাছে প্রচুর পলাশ হয়ে আছে দেখে আমরা গাড়িটা দাঁড় করালাম। ক্যামেরা ঘুরিয়ে আমি গাছটি আপনাদের দেখাবো এবং স্মিতা কিছু পলাশ ফুলও এখানে পেরেছে, আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, প্রচুর ফুল হয়ে আছে। কেমন লাগছে? দারুণ দারুণ। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। সত্যি বসন্ত এসে গেছে, মানে এটা সত্যিকারের বসন্তকালই। আর এই সময় পুরুলিয়া পলাশে ঢাকা থাকে। আমাদের যাত্রাপথে রাস্তার দুধারে কিন্তু আমরা প্রচুর পলাশ গাছ দেখতে পাচ্ছি। আমি ক্যামেরায় আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, মাঝে মাঝেই পলাশ গাছ আসছে এবং প্রত্যেকটি গাছে প্রচুর পলাশ ফুল ফুটে আছে। মার্চ মাসে পুরুলিয়া আসার এটাই একটা উপরি পাওনা। এই সময় পুরুলিয়ায় কিন্তু প্রচুর পলাশ দেখতে পাবেন। সবুজে ঢাকা গ্রাম্য রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি, প্রায় দুর্গাডিহি পৌঁছে গেছি। রাস্তাটা কিন্তু চমৎকার, 2 ঘন্টার রাস্তা, তবে এক মুহূর্ত বোর হবেন না এই রাস্তা দিয়ে আসলে। খুব সুন্দর রাস্তা। বুবুন, কেমন লাগছে? দারুণ লাগছে। সবচেয়ে বেশি ভালো যেটা লাগছে, এখানে একটা গ্রাম্য পরিবেশ। আমরা শহর থেকে এসেছি, অনেকটা দূর মানে অনেকটা কিলোমিটার আমরা ক্রস করে এসেছি, কিন্তু এই গ্রাম্য পরিবেশটা, নিরিবিলি যে ব্যাপারটা, এটাকে উপভোগ করছি। মমিতা, খুব সুন্দর। আমরা পৌঁছে গেছি দুর্গাডিহি আর এবার আমরা এগিয়ে চলেছি আমাদের আজকের আস্তানা দুর্গাডিহি ইকো ট্যুরিজম সাইটের উদ্দেশ্যে। বারবার যে কথাটা বলছি, এই জার্নিটা কিন্তু দুর্দান্ত লাগলো। আর বিশেষ করে মার্চ মাসের শুরুর দিকে এসেছি বলে
প্রচুর পলাশ দেখতে পেলাম, মনটা একদম ভরিয়ে দিল। অবশেষে আমরা এসে পৌঁছেছি আমাদের আজকের আস্তানা দুর্গাডিহি ইকো ট্যুরিজম সাইটে। আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের কটেজের সামনে। আর কটেজের সামনে থেকে পিছনে কংসাবতীর ভিউটা একবার দেখুন, অপূর্ব লাগছে। আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদের দেখাবো। দুর্গাডিহির মেন আকর্ষণ কিন্তু এই কংসাবতী ড্যাম। আর এই কংসাবতীর তীরে থাকবো বলেই আমাদের দুর্গাডিহি প্ল্যান করা। এখানে সর্বমোট 6টি কটেজ আছে এবং প্রত্যেকটিই কংসাবতী ফেসিং। ওই 105 এবং 106 ওই দুটি কটেজে আমরা আছি। আমাদের এই কটেজ দুটির সামনে কিন্তু প্রচুর ফুল গাছ আছে, প্রধানত গাঁদা, চন্দ্রমল্লিকা এবং নয়নতারা গাছ আমরা দেখতে পাচ্ছি। আর ড্যাম থেকে একটা সুন্দর শীতল হাওয়া বয়ে চলেছে, যার ফলে এই মুহূর্তে এখানকার আবহাওয়াও কিন্তু বেশ মনোরম। এবার আমরা আমাদের কটেজের দিকে এগিয়ে যাব এবং আপনাদের রুম ট্যুর করাবো। রুম ট্যুর করানোর আগে আপনাদের একটা জিনিস জানাই যে এই সম্পূর্ণ দুর্গাডিহি ইকো ট্যুরিজম সাইটটা কিন্তু একটি সোনাঝুরি জঙ্গলের মধ্যে অবস্থিত। এখানে একটি সোনাঝুরি জঙ্গল আছে যেখানে এই ইকো ট্যুরিজম সাইটটি গড়ে উঠেছে এবং আমাদের রুমের দু সাইডে সোনাঝুরির গাছ আমরা দেখতে পাচ্ছি। আমি আপনাদের দেখাবো, এই পিছনে এগুলো সব সোনাঝুরি গাছ। বেশ সুন্দর পরিবেশ এখানে, দারুণ লাগছে। একদিকে কংসাবতী ড্যাম, একদিকে পাহাড়, এদিকে সোনাঝুরি গাছ, আর পিছনে আমাদের কটেজ। এই 105 নাম্বার রুমটায় বুবুনরা আছে আর 106 নাম্বার রুমটায় আমরা আছি। তো চলুন ভিতরে যাই এবং আপনাদের রুম ট্যুর করাই। রুমে ঢুকে এখানে একটা ব্যালকনি টাইপের আছে। রুমটা বেশ বড়, একটা প্রমাণ সাইজের বিছানা আছে, এটা 3 জনের শোয়ার জন্য যথেষ্ট। রুমে এসি আছে, টিভি আছে এবং এখানে একটা কাবার্ড আছে। ওয়াশরুমটাও বেশ বড় এবং গিজার আছে, একটা মিরর আছে, বেসিন আছে, কমোড আছে। তো আপনাদের কেমন লাগলো এই কটেজটি? আমাদের কিন্তু দুর্দান্ত লেগেছে। আর একটা প্লাস পয়েন্ট, এটা ভ্যালু ফর মানি। এই প্রত্যেকটি রুমের জন্য আমাদের ট্যারিফ দিতে হয়েছে 1600 প্লাস জিএসটি, অর্থাৎ 1792 টাকা করে প্রত্যেকটি রুমের ট্যারিফ, খাওয়া দাওয়া যদিও আলাদা। কিরে, তোর কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, দারুণ লেগেছে। এই কটেজটা পুরোই সুন্দর। সামনে একটা ড্যাম আছে, একটা ফুলের বাগান আছে, দুটোই সুন্দর। আর ড্যামের পিছন দিকে ওখানে একটা পাহাড় আছে, ওই পাহাড়টা খুবই সুন্দর। বুঝতে পারছেন, রুশ্মি খুব এনজয় করছে এখানে এসে। রুমের বাইরে বসে এই প্রাকৃতিক শোভা দেখতে দেখতে সময় যে কিভাবে কেটে যাবে তা কিন্তু এখানে আসলে আপনারা ধরতেও পারবেন না। খুব সুন্দর জায়গা। প্রচণ্ড খিদে পেয়েছে, আমরা লাঞ্চ করতে যাচ্ছি। ডাইনিং এরিয়াটা আমাদের রুম থেকে জাস্ট 1 মিনিটের ডিস্টেন্স, আমরা এসে গেছি। আমি ডাইনিং এরিয়াটা আপনাদের দেখাবো। বলুন। এটা ডাইনিং এরিয়া। আমাদের খাবার সার্ভ করা হয়েছে। খাবারের মধ্যে আছে সাদা ভাত, আর এটা নোটে শাক, তাই তো? এটা নোটে শাক, আলু ভাজা, আলু পোস্ত, স্যালাড রয়েছে, আর এটা হচ্ছে মিক্সড ভেজ, এটা হচ্ছে মুগের ডাল সবজি দিয়ে, আর আমরা সাথে নিয়েছি হচ্ছে চিকেন। আর এবার খাওয়া শুরু করি, তারপর টেস্টটা কেমন সেটা খেয়ে বলছি। খাবার খুব ভালো। আমি মাত্র শাক দিয়ে ভাত মাখলাম, শাক দিয়ে ভালোই লাগছে। মৌমিতার আজকে নিরামিষ, শিবরাত্রি বলে ও বেচারি লুচি আর আলু পোস্ত খাচ্ছে। মিষ্টি কেমন টেস্ট? কেমন? হ্যাঁ, এখানকার খাওয়া দাওয়া কিন্তু সত্যিই খুব সুন্দর, ঘরোয়া রান্না, খুব বেশি রিচ না, ভালো লাগছে, টেস্টি খাবার, প্রতিটা আইটেমই ভালো। কিরে, কেমন লাগছে তোদের খাওয়া দাওয়া? খুব ভালো, খুব ভালো। কোনটা সব থেকে ভালো লাগলো? চিকেন। দুজনেরই চিকেন সব থেকে ভালো লেগেছে। শেষ পাতে চাটনি, পাঁপড় এবং রসগোল্লা দেওয়া হলো। জমজমাট খাওয়া দাওয়া।
দারুণ লাগলো প্রত্যেকটা আইটেম। শুধু এখানকার চালটা একটু মোটা, এটাই যা, বাকি তাছাড়া খাওয়া দাওয়া দুর্দান্ত। এখন 4টে বাজে, আমরা জাস্ট লাঞ্চ কমপ্লিট করলাম। আর এবার একটু এই সাইডটা ঘুরে দেখব। এখানে টোটাল 6টা কটেজ আছে এবং কিছু টেন্টও আছে। তো চলুন এই ইকো ট্যুরিজম সাইটটা আমরাও ঘুরি এবং আপনাদেরও ঘুরে দেখাই। এই প্রপার্টিটি কিন্তু বেশ সুন্দর। দক্ষিণবঙ্গে এরকম অফবিট কিন্তু সচরাচর খুব একটা দেখা যায় না। আমরা দারুণ এনজয় করছি। ইকো ট্যুরিজম সাইটে মোট 6টি কটেজ আছে, প্রত্যেকটি কটেজ ড্যাম ফেসিং এবং আরও কয়েকটি নতুন কটেজ তৈরি হচ্ছে, সেগুলোও ড্যাম ফেসিং কটেজ হবে। এটা কিন্তু এখানকার প্লাস পয়েন্ট। যেটা একটু আগে বলছিলাম, এখানে দুটো নতুন কটেজ তৈরি হচ্ছে। ওই যে সামনে ওখানে কটেজ তৈরি হচ্ছে, এটা 1, এবং এদিকে 2 নম্বর কটেজ, ওদিকে আরও কয়েকটি কটেজ তৈরি হচ্ছে। 1 নম্বর কটেজের উল্টো দিকে একটি চিলড্রেন্স পার্ক আছে, আমরা এবার সেই পার্কে প্রবেশ করছি। এরকম একটি অফবিটে বাচ্চা নিয়ে আসলে কিন্তু একটুও বোর হবেন না। তাদের আনন্দ দেওয়ার জন্য এখানে স্লিপ, দোলনা এবং আরও অনেক কিছু আছে। পার্কের চারপাশে কিন্তু সুন্দর গার্ডেনিং করা হয়েছে এবং আমরা কিছু গোলাপ গাছ এখানে দেখতে পেলাম। এই সোনাঝুরি জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে কিন্তু বেশ ভাল লাগছে। আর ইকো ট্যুরিজম সাইটের ক্যাম্পাসটা কিন্তু বেশ বড়, আর আমরা দারুণ এনজয় করছি। বুবুন, কেমন লাগছে? দারুণ। এই একটা মানে জঙ্গল, রিসর্টের মধ্যে এরকম জঙ্গল আমরা হেঁটে চলেছি এবং চারিদিকে কোনো যেমন লোকজন নেই, ফাঁকা, খুব ভালো লাগছে। এখানে আজকে আমরা আছি, আরেকটি পরিবার দেখলাম আছেন, আর বাকিগুলো খালি। তো খুব একটা জনসমাগম এই দিকটায় হয় না, খালিই থাকে, সে কারণে জায়গাটা আরও ভাল লাগছে। যারা টেন্টে থাকতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু ইকো ট্যুরিজম সাইটে টেন্টেরও ব্যবস্থা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। পাশাপাশি অনেকগুলো টেন্ট রাখার ছাউনি দেওয়া জায়গা আছে, কিন্তু মাত্র 3টে টেন্টই এখন দেখতে পেলাম। আসলে গরমকালে কেউ টেন্টে থাকে না, সেজন্য বাকি টেন্টগুলো গুটিয়ে নেওয়া হয়েছে। মাত্র 3টে টেন্ট আছে এখন। আর এখানে মাঝখানে বসার জায়গা এবং বনফায়ার করার একটা জায়গা আছে। তো যারা টেন্টে থাকতে চান তারাও এখানে এসে থাকতে পারেন। এখানে ডোম টেন্ট, ছোট ছোট টেন্ট। আর এই টেন্টের ঠিক পিছনে ওদিকটায় ওয়াশরুম আছে, টেন্টের ওয়াশরুম, কমন ওয়াশরুম। তো শীতকালে যারা টেন্টে থাকতে চান তারা এখানে আসতে পারেন। গরমকালটা কিন্তু একদমই রেকমেন্ডেড না এখানে এসে টেন্টে থাকা। আমরা নৌকা করে এই কংসাবতী ড্যামটা ঘোরার একটা প্ল্যান করলাম। তো এনাদের বললাম যে একটা নৌকা অ্যারেঞ্জ করে দিতে, তো এনারা সেটাই চেষ্টা করছেন। যদি একটা নৌকা অ্যারেঞ্জ হয়ে যায়, আমরা নৌকা করে এই কংসাবতী ড্যামটা একটু ঘুরে দেখব। তো হোপ ফর দ্য বেস্ট, আশা করি নৌকা পাওয়া যাবে। আমরা একটু লেটেই বলেছি, আগে বলে রাখলে ভালো হতো। তো হঠাৎ করে প্ল্যান হলো, তাই হঠাৎ করেই বলেছি। তো দেখি নৌকা পাওয়া যায় কি না। নৌকার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, আমাদের নৌকা এসে গেছে। এবার আমরা নৌকা করে এই ড্যামে একটু ঘুরবো। আমরা এই কংসাবতীর পাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে নৌকা বলতে কিন্তু ছোট ডিঙি নৌকো, দাঁড়ে টানা ডিঙি নৌকো, সেই ডিঙি নৌকো করেই কিন্তু আমরা এই ড্যাম ঘুরে দেখব। আমরা ড্যামের ধারে এসে পৌঁছেছি এবং আমাদের নৌকাও এসে গেছে। এবার নৌকায় চড়ে আমরা ড্যাম ঘুরবো। বেশ ভালো কিন্তু ঢেউ আছে এই ড্যামের জলে, আপনারা দেখতে পাচ্ছেন এবং ঢেউয়ের আওয়াজও শুনতে পাচ্ছেন। আমি এই ড্যামের ধার থেকে ক্যামেরা ঘুরিয়ে প্রথমে ড্যামটা পুরোটা আপনাদের দেখিয়ে দিই, তারপর নৌকায় উঠবো। আমরা নৌকো চড়তে বেরিয়েছি কংসাবতীর বুকে। আমরা এখানে সানসেট দেখব। কংসাবতীতে সানসেট নাকি শুনেছি খুব সুন্দর দেখা যায়, তো সেই জন্যেই নৌকা করে যাওয়া। আর বেশ ভালো লাগছে নৌকা করে ঘুরতে। তোমাদের কেমন লাগছে? দারুণ, খুব ভালো, দারুণ, ভালোই লাগছে, খুব ভালো। সবাই খুব এনজয় করছে। আমরা
পার থেকে বেশ অনেকটাই চলে এসেছি এবং দূরে ইকো ট্যুরিজম সাইটের কটেজগুলো দেখা যাচ্ছে। দেখুন, দারুণ লাগছে নৌকো জোরে ঘুরতে, দুর্দান্ত এক্সপিরিয়েন্স। দারুণ দারুণ নতুন অভিজ্ঞতা। তোমার কেমন লাগছে? ভালো। একটু ভয় করছে কানে জল ঢুকে যাওয়ার, হ্যাঁ, একটু কানে জল ঢুকে যাওয়ার ভয় করছে আমাদের পিহুর। তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। এখানে সানসেট হয়, আমি সানসেট দেখতে খুব এক্সাইটেড। এটা খুব ভালো লাগছে, দারুণ লাগছে এটা। একটুখানি বিশ্রাম দিচ্ছি। ওই তো সান্টা, স্যান্টা, সান্টা বললাম। ও সান্টা, স্যান্টা তো চলে গেছে। কংসাবতীর জলে নৌকা করে ঘুরে বেড়াতে কিন্তু আমাদের দারুণ লাগছে। যদি দুর্গাডিহি ঘুরতে আসেন তবে এই এক্সপিরিয়েন্সটা অবশ্যই নেবেন, দুর্দান্ত লাগবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সূর্য অস্তাচলে। আমরা প্রায় আধা ঘন্টা মতো নৌকা রাইড করে চলে এসেছি এখানে, এবং এখান থেকে আমরা সানসেট দেখব। অস্তগামী সূর্যের আভা দেখুন এই কংসাবতী ড্যামের জলে একটা গোল্ডেন রিফ্লেকশন সৃষ্টি করেছে, দুর্দান্ত লাগছে। সন্ধে হয়ে আসছে, অপূর্ব পরিবেশ, সূর্য প্রায় অস্তাচলে, দুর্দান্ত লাগছে। যেমন নিরিবিলি শান্ত জায়গাটা, আমরা ছাড়া আর কোনো নৌকা নেই, তেমনই প্রাকৃতিক সৌন্দর্য, এক কথায় অসাধারণ। বেশ অনেকক্ষণ আমরা কংসাবতী ড্যামে নৌকা করে ঘুরে বেড়ালাম, দুর্দান্ত এক্সপিরিয়েন্স হলো। এবার আমরা আবার ধীরে ধীরে আমাদের কটেজের দিকে ফিরে যাব। এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স, আমি রেকমেন্ড করছি। এখানে আসলে কিন্তু এই নৌকা রাইডটা অবশ্যই করবেন। বোট রাইড কমপ্লিট করে রুমে ফিরতে ফিরতে প্রায় 6:30 বেজে গেল। এখন কিন্তু চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর জায়গাটা একদম নিস্তব্ধ। বাইরে ড্যামের অপর প্রান্ত থেকে মিটিমিটি জোনাকির মতো আলো দেখা যাচ্ছে। তো আমি চেষ্টা করব ক্যামেরায় আপনাদের দেখানোর, সেটা জানি না কতটা স্পষ্ট আসবে। বলতে বলতে চা আর পকোড়া এসে গেল। আমরা চিকেন পকোড়া, আলু পকোড়া এবং চা সন্ধ্যাবেলা অর্ডার করেছিলাম, তো সেটাই খাচ্ছি। টেস্টি, পকোড়াটা খুব সফট, দারুণ। সন্ধ্যের আড্ডাটা একদম জমে গেল। একদম একদম। বোন, চায়ে চুমুক দিয়ে একটা যেন আলাদা রোমাঞ্চ দেখতে পাচ্ছি। এই জায়গাটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে নিরিবিলিতে আড্ডা মারার জন্য এই জায়গাটা দুর্দান্ত। খুব একটা জনসমাগম হয় না। যারা একান্তে ছুটি কাটাতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ জায়গা। আজ ভুবনের জন্মদিন, তো আমরা এখানে ভুবনের বার্থডে সেলিব্রেশন করব। বার্থডে কেক এসে গেছে এবং এবার সেলিব্রেশন স্টার্ট হবে। চলো, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বুবু, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বুবু, হ্যাপি বার্থডে টু ইউ। শুধু কেক খেয়ে বার্থডে সেলিব্রেশন হয় না, তার জন্য ক্রিম মাখানো দরকার হয়। হ্যাপি বার্থডে। একদম। এখন রাত 9:30 বাজে, আমরা ডিনার করতে চলে এসেছি। ডিনারে আমরা রুটি নিয়েছি, রুটি, আলু ভাজা, মিক্স ভেজ, ডাল ছিল, আমরা ডাল নিইনি,
এবং দেশি মুরগি আমরা নিয়েছি আজকে। সবকটা খাবারই দুর্দান্ত, তবে দেশি মুরগিটা এক কথায় অসাধারণ, চেটে পুটে খাচ্ছে একেবারে। কি বলবো? একদম দেশি মুরগি এত সুন্দর সেদ্ধ হয়েছে এবং তার সঙ্গে মশলাপাতি এত পরিমাণ মতো হয়েছে যে খেতে মানে খুব দারুণ লাগছে। এখন রাত 10:30 বাজে, মিনিট 15 হলো আমরা ডিনার করে রুমে ফিরলাম। দিনটা কিন্তু দারুণ কাটলো, আমরা চুটিয়ে এনজয় করেছি। তবে প্রচণ্ড টায়ার্ড, অনেক সকালে ঘুম থেকে উঠেছে, সারাদিন প্রচণ্ড হুটোপুটি গেছে, তাই আজকে আর বেশি রাত করব না, ঘুমাতে যাব। কাল সকালে আবার আপনাদের সাথে কথা হবে। সো গুড নাইট, কালকে সকালে আবার কথা হবে। গুড মর্নিং, এখন সকাল 7টা আর একটা অপূর্ব সুন্দর সকাল। চারদিকে বিভিন্ন পাখির কলতান ভেসে আসছে কানে, পিছনে কংসাবতীর অপরূপ সৌন্দর্য, আর এই পরিবেশটা দুর্দান্ত লাগছে। আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, কারণ আজকে আর বেশিক্ষণ এখানে থাকবো না। এখান থেকে আমরা বেরিয়ে যাব বাঁকুড়া শিউলিবোনার উদ্দেশ্যে। তাই সকালবেলাটা যতটা পারি এখানে এনজয় করে নিই। সকালবেলা একদম শান্ত মনোরম পরিবেশ, আর চারপাশ দিয়ে ভেসে আসছে বিভিন্ন পাখির কলতান। যারা ছুটি কাটানোর জন্য প্রকৃতির কোলে শান্ত নিরিবিলি জায়গা খোঁজেন, তাদের জন্য কিন্তু এই জায়গাটা আদর্শ। গতকাল বিকেলে বোট রাইড করতে গেছিলাম বলে বাচ্চাগুলো চিলড্রেন্স পার্কে আসতে পারেনি, তাই সকালবেলায় সেটা পুষিয়ে নেওয়ার জন্য এখানে এসে খেলাধুলা শুরু করে দিয়েছে। হ্যাঁ রে, তুই মাকে নিয়ে চড়ছিস? মাও তো ছোট হয়ে গেছে মনে হচ্ছে এখানে এসে। দুজনে চুটিয়ে আনন্দ করছে, আর স্মিতা ওদের সঙ্গ দিচ্ছে। তবে বেশিক্ষণ সময় ওদের আমরা এখানে দিতে পারবো না, কারণ আমাদের তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতে হবে। ব্রেকফাস্টে আমি আর বুবুন লুচি এবং আলুর সবজি খাচ্ছি, সাথে ডিম সিদ্ধ এবং মিষ্টি দেওয়া হয়েছে। আজকে আমার বাসি জন্মদিন, তো লুচি দিয়ে আমরা ব্রেকফাস্ট শুরু করবো। মমিতা হঠাৎ করে সকাল থেকে হেলথ কনসিয়াস হয়ে পড়েছে, সেজন্য রুটি খাচ্ছে। স্মিতাও তাই। এবং রান্নাটা সত্যি খুব সুন্দর। আলুর সঙ্গে মনে হচ্ছে কিছু ডাল কিছু দিয়ে বানানো, ছোলার ডাল মটর ডাল, আচ্ছা ছোলার ডাল আর মটর ডাল দিয়ে আলুর সবজি, খুব সুন্দর। আর আমাদের আটুল বাটুলের আজকে খিদে নেই, তাই জন্য দুজনে একটা করে লুচি অতি কষ্টে খাচ্ছে। সবজিটা নতুনত্ব, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। এই দাদারা আমাদের প্রচন্ড যত্ন করেছেন, খুব ভালো রান্না বান্না, আমরা খুব এনজয় করেছি। বলুন আপনাদের এখানকার সম্পর্কে কিছু। এখানকার সম্পর্কে আমি তো এই ক্যান্টিনের কুক, হ্যাঁ, তো এই রান্না বান্না আমার খেয়ে খুব প্রশংসা করে সবাই। হ্যাঁ একদম খুব ভালো রান্না, আর মেন ঘরোয়া রান্না, খুব একটা রিচ না। হ্যাঁ, এই যে দাদা শরীরের পক্ষেও ভালো, সাবজেক্টকে ব্রেকফাস্ট করে ভালো খাওয়াবো আর কি। হ্যাঁ, যতদূর সম্ভব আমরা চেষ্টা করে যাই। হ্যাঁ, যতটা তা আমাদের বাজারটা তো একটু দূরে, ওটার মতো আমরা হয়তো জিনিসপত্র পাই না, এই জন্য আমাদের একটু সময় লাগে। হ্যাঁ, এটা যদি এখানে আসেন আগে থেকে ফোনে বলে রাখবেন কি কি খাবেন, ওনারা জোগাড় করে দেবেন। যেমন আমরা কালকে রাতে দেশি মুরগি খেলাম, তো আমরা দুপুরবেলা বলে দিয়েছিলাম, ওনারা জোগাড় করে রান্না করেছিলেন, দুর্দান্ত রান্না করেছিলেন, ওটা এখনো জিভে লেগে আছে। আর দাদারা আমাদের অত্যন্ত যত্ন নিয়েছেন, খুব ভালো লাগলো এখানে এসে। ধন্যবাদ, আপনাদের রান্না বান্না খুব ভালো। নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই। দুর্গাডিহি কিন্তু আমাদের দারুণ লাগলো। এবার দুর্গাডিহিকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে যাব। আর আজকের গন্তব্য আমাদের শিউলিবোনা। শিউলিবোনার গল্প নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক এবং শেয়ার করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই আশা রইল। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও আসছে, ততক্ষণের জন্য গুড বাই।